প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্কি ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্কি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে বিউটি মিস। আমি আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ সাবজেক্টটি পড়াবো। সবাই পঞ্চম শ্রেণীর ইংলিশ বইটি, ইংলিশ ফর টুডে বইটি সবাই সামনে নিয়ে বসো। আমি আজকে ইউনিট 23 পাঠটা ইউনিটটা বুঝিয়ে দিব। তোমরা আমার সাথে সাথে বইয়ের দিকে খেয়াল করবা এবং পাঠটা বোঝার চেষ্টা করবা। আমরা এর আগে ক্লাসগুলোতে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই ওই টপিকগুলো বুঝতে পেরেছো এবং বাসায় এই টপিকগুলো প্র্যাকটিস করেছো। আজকে আমরা ইউনিট 23 টপিকটা বুঝবো এবং এটা থেকে আমরা বোর্ডে কিছু দেখো, আমি ওয়ার্ড মিনিং রিঅ্যারেঞ্জ রেডি করে রাখছি এবং এটা থেকে আমরা একটা মডেলও আলোচনা করব। এখন দেখো, প্রথমে আমরা পাঠটা পড়ি ভালো করে। ইউনিট 23 পাঠটা এখানে দেখো একটা ডায়লগ আকারে লেখা আছে। ডায়লগ আকারে লেখা মানে ডায়লগ মানে কথোপকথন বোঝাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলা হয়। যেভাবে অনিতা, আসাদ আর অফিসার এই তিনজন মানুষের মধ্যে কথা হচ্ছে। প্রথমেই অনিতা কথা বলবে। অনিতা কথা বলতেছে ইয়ের সাথে, অফিসারের সাথে। অনিতা, অফিসার, উই হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। অনিতা অফিসারকে বলতেছে যে, অফিসার, আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম, এটা খুবই ভয়াবহ ছিল। নেপালের ভূমিকম্প সম্পর্কে আমরা শুনেছিলাম, এটা খুবই ভয়াবহ ছিল। আসাদ, এখন আসাদ কথা বলবে। আসাদ বলতেছে, আসাদ, ইয়াস, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। হ্যাঁ, আমিও এ বিষয়ে খুবই দুঃখ পেয়েছিলাম শুনে। নেপালের ভূমিকম্পের কথা শুনে আসাদও খুব দুঃখ পেয়েছিল। তারপর আসো আবার অনিতা কথা বলতেছে। অনিতা, আই এম অ্যাফ্রেড। অনিতা বলতেছে, আমি ভয় পেয়েছিলাম। আই এম অ্যাফ্রেড মানে হলো আমি ভয় পেয়েছিলাম। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড মানে হলো বিশ্বে অনেক ধরনের প্রাকৃতিক ডিজাস্টার মানে হলো দুর্যোগ বা ভয়াবহ ঘটনা বোঝাচ্ছে। বিশ্বে বিভিন্ন ধরনের দুর্যোগ আছে বা ভয়াবহ ঘটনা ঘটে থাকে। লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন। অনিতা বলতেছে যে গত মাসে রিভার ইরোশন মানে হলো নদী ভাঙন। নদী ভাঙনের ফলে আমরা আমাদের অনেক জমি হারিয়েছিলাম। অনিতা বলতেছে যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার রয়েছে। গত মাসে আমরা এই একটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে, নদী ভাঙনের কারণে আমরা আমাদের কিছু জমি হারিয়েছিলাম। অ্যান্ড লাস্ট ইয়ার a cyclone destroyed many buildings and trees. What's next? দিয়ে কোয়েশ্চেন মার্ক দিছে একটা। দেখো, গত মাসে তারা নদী ভাঙনের কারণে তাদের কিছু জমি হারিয়েছিল। আবার সে বলছে যে লাস্ট ইয়ার এবং গত বছরে সাইক্লোন অনেক ভবন, গাছপালার ক্ষতি করেছে, নষ্ট করে ফেলেছে। হোয়াটস নেক্সট? এখন তারপরে আর কি আসতে পারে? ন্যাচারাল ডিজাস্টার তো আর আমরা প্রিপেয়ার থাকতে হয় ন্যাচারাল ডিজাস্টারের জন্য, যে কোনো সময় এটা আসতে পারে। অলরেডি সে দুইটার কথা বলেছে, একটা হলো রিভার ইরোশন আর একটা হলো সাইক্লোন। এখন বলছে যে পরবর্তীতে আর কি আসবে আমাদের কাছে। এখন অফিসার কথা বলবেন। অফিসার বলতেছেন, ওয়েল, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস। অফিসার বললেন যে টিভি সংবাদ আমাদেরকে সাইক্লোন মানে দুর্যোগের ব্যাপারে, সাইক্লোনের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিতে পারে আগে থেকে। টিভির খবর আমাদেরকে ঘূর্ণিঝড় সম্পর্কে বলে দিতে পারে। অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন। এবং আমরা মাঝে মাঝে নদী ভাঙনের চিহ্ন দেখতে পারি। টিভিতে আমরা নদী ভাঙনের চিহ্ন দেখতে পারি এবং টিভির খবরে আমরা জানতে পারি যে সাইক্লোনের ব্যাপারে আমরা খবরাখবর নিতে পারি টিভির মাধ্যমে। তারপর বলছে যে so far no one
knows when an earthquake will happen. So far, no one knows when an earthquake will happen. Earthquake মানে হলো ভূমিকম্প। ততক্ষণ পর্যন্ত কখন ভূমিকম্প হবে এই সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। ন্যাচারাল ডিজাস্টার তো অনেকগুলো আছে আমরা জানি। সাইক্লোন হলেও আমরা এটার আভাস আগে থেকেই পেয়ে থাকি, নদী ভাঙন হলেও আমরা কিছুটা আগে থেকেই বুঝতে পারি, কিন্তু আর্থকুইক মানে ভূমিকম্প হলো এমন একটা ন্যাচারাল ডিজাস্টার যেটা আমরা আগে থেকে কখনো আন্দাজ করতে পারি না যে কখন ভূমিকম্প হবে বা হতে পারে। সব ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কে আমরা আন্দাজ করতে পারি, কিন্তু ভূমিকম্প সম্পর্কে আমরা আন্দাজ করতে পারি না। তারপর বলছে আসাদ কথা বলবে। আসাদ, হোয়াট ক্যান উই ডু? তাহলে এখন আসাদ বলতেছে আমরা এখন কি করতে পারি। আমরা যেহেতু ভূমিকম্প সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না, আমরা ভূমিকম্প নিয়ে আমরা কি করব এখন। অফিসার আবার কথা বলতেছেন। অফিসার বলতেছেন ইউ শুডন্ট ওয়ারি টু মাচ। তোমাদেরকে এ বিষয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স। আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় প্রস্তুত থাকব। হেয়ার ইজ এ লিফলেট। এটা একটা প্রচারপত্র। আমরা লিফলেট সম্পর্কে সবাই জানি। যে কোনো জিনিসের প্রচার করার সময় আমরা দেখি যে কিছু মানুষ আমাদের হাতে একটা কাগজ ধরায় দেয়, এটাই হচ্ছে লিফলেট মানে প্রচারপত্র। আমরা প্রচারপত্র সম্পর্কে ভূমিকম্পের সময় করণীয় বা ভূমিকম্পের আগে করণীয়, ভূমিকম্পের পরে করণীয়, ওগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এটা বলে অফিসার অনিতার আসাদের কাছে একটা লিফলেট দিয়ে দিলেন। আশা করি আমরা পাঠটা বুঝতে পারছি। এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং রেডি করে রাখছি যে ওগুলো আমরা পড়ব। দেখাও, প্রথমে ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে আর্থকুইক। আর্থকুইক মানে কি? আর্থকুইক মানে হলো ভূমিকম্প। তারপর দেওয়া আছে টেরিবল। টেরিবল মানে হলো ভয়াবহ। টেরিবল মানে কি? ভয়াবহ। ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? ডিজাস্টার মানে হলো দুর্যোগ। লুজ। লুজ মানে কি? হারানো। ল্যান্ড। ল্যান্ড মানে হলো কি? ল্যান্ড মানে কি? মাটি। ইরোশন। ইরোশন অর্থ হলো ক্ষয়। ইরোশন মানে কি? ক্ষয়। সাইক্লোন। সাইক্লোন মানে হলো ঘূর্ণিঝড়। ডেস্ট্রয় ধ্বংস করা। সাইন অর্থ হলো চিহ্ন। লিফলেট মানে হলো প্রচারপত্র। এগুলো আমরা পাঠে যে শব্দগুলো আছে সেগুলোরই ওয়ার্ড মিনিং আবার লিখে দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি পাঠেও পড়ে ফেলছিলাম এই ওয়ার্ডের মিনিংগুলো। এখন আমরা এই পাঠ থেকে রিঅ্যারেঞ্জ মেক করে রাখছি। দেখো, ডিজাস্টার্স আর ওয়ার্ল্ড দে আর মেনি দ্য ইন। একটা সেন্টেন্সে আমি উলটপালট করে লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা ঠিক করে লিখবা। আমরা যেহেতু এটা এই পার্ট থেকে আসছে, তো পার্টেরই একটা লাইন আমি উলটপালট করে লিখে দিছি। আনসারটা হবে এরকম, দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীতে অনেক ধরনের দুর্যোগ ঘটে আছে। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেন প্রিপেয়ার ক্যান ন্যাচারাল উই ডিজাস্টার্স ফর। এটাও আমাদের পার্ট থেকে একটা লাইন দেওয়া আছে। এটার আনসারটা হবে উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। প্রথমটা হলো দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হলো উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় প্রস্তুত থাকব। এটা প্রাকৃতিক দুর্যোগ হবেই, এটা কখনো আটকানো যাবে না। এজন্য আমরা সবসময় এটার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখব। এখন আমরা মডেল টেস্ট পড়ব। ইউনিট 23 থেকে একটা মডেল টেস্ট পড়ব। নর্মালি আমি মডেল টেস্টে সবসময় তোমাদেরকে ম্যাচিং পড়াইছি। তো আমরা জানি যে ম্যাচিংও আসতে পারে, আবার আমাদের পরীক্ষায় ম্যাচিংও আসতে পারে, আবার ফিল ইন দ্য গ্যাপসও আসতে পারে। আমরা দুইটাই ভালোভাবে পড়ব। ম্যাচিংটাই আসার সম্ভাবনা বেশি, কিন্তু আমরা এর সাথে সাথে ফিল ইন দ্য গ্যাপসটাও পড়ব। ফিল ইন দ্য গ্যাপস তো পুরাটাই আমাদের প্যাসেজ থেকেই আসবে, প্যাসেজের বাইরে কিচ্ছু আসবে না। অতএব আমাদেরকে প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে এবং কি বলছে প্যাসেজের উদ্দেশ্যটা কি আমরা সেটাও বুঝতে হবে। তো এখানে আমরা আজকে আর ম্যাচিং না পড়ে আমরা আজকে ফিল ইন দ্য গ্যাপস পড়ব। দেখো, প্রথমে আমি প্রশ্নটা কি দিছি ফিল ইন দ্য গ্যাপসের। অনিতা হিয়ার্ড অ্যাবাউট দ্য ড্যাশ ইন নেপাল। অনিতা হিয়ার্ড অ্যাবাউট দ্য ড্যাশ ইন নেপাল।
অনিতা নেপালের একটা জিনিস, দেশ মানে একটা জিনিস সম্পর্কে শুনেছিল। তা আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম না, অনিতা প্রথমেই আর্থকুইক, নেপালের আর্থকুইকের কথা বলেছে। তা আমরা এখানে কি লিখবো, আনসারটা লিখবো আমরা আর্থকুইক। ওকে, অনিতা হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকুইক ইন নেপাল। অনিতা নেপালের আর্থকুইক সম্পর্কে একটা খবর শুনেছিল। এখন আমরা এখানে যেহেতু আমরা পাঠেও পড়েছি আর্থকুইক সম্পর্কে অনিতা শুনেছিল, আমরা এখানে আনসারটা লিখবো কি আর্থকুইক। আমি এখানে আনসার লিখে রাখছি অলরেডি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা। অনিতা হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকুইক ইন নেপাল। সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, অনিতা ইজ ড্যাশ অফ মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। অনিতা বলেছিল যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের ডিজাস্টার আছে। তো ডিজাস্টার মানে আমরা ডিজাস্টারকে আমরা অনেক ভয় পাই, যে কোনো সময় আসতে পারে এবং অনেক ক্ষতিও করতে পারে আমাদের। এজন্য অনিতাও ডিজাস্টার নিয়ে খুবই ভয় পেয়েছিল। তো ভয় পাওয়া ইংলিশ আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে অ্যাফ্রেড, অর্থ ভয় পাওয়া। অনিতা ইজ অ্যাফ্রেড অফ মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। অনিতা বিশ্বের অনেকগুলা যে ডিজাস্টার আছে ওইগুলা নিয়ে সে কী করে, খুবই চিন্তা করে বা ভয় পায় সেগুলো নিয়ে। দ্য আর্থকুইক ইন নেপাল ওয়াজ ড্যাশ। নেপালের আর্থকুইকটা ছিল কি, ভয়াবহ ছিল। তো ভয়াবহ ইংলিশ আমরা কি পড়েছিলাম, টেরিবল। এখানে ওয়ার্ড মিনিংও দেখো দেওয়া আছে, ভয়াবহ মানে আমরা টেরিবল পড়েছিলাম। দ্য আর্থকুইক ইন নেপাল ওয়াজ টেরিবল, অনেক ভয়াবহ ছিল। we can know about dash from টিভি নিউজ। আমরা টিভি নিউজ থেকে বা টিভির খবর থেকে আমরা দুর্যোগ সম্পর্কে জানতে পারি। দুর্যোগ মানে সাইক্লোন, ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা জানতে পারি। সব ধরনের দুর্যোগ মানে ভূমিকম্প সম্পর্কে তো আমরা আগে থেকে জানতে পারবো না, বাট আমরা টিভি নিউজ থেকে সাইক্লোনের ব্যাপারে আমরা আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে পারবো। we can know about cyclones from টিভি নিউজ। নোবডি শুড ড্যাশ টু মাচ। আমাদের প্রত্যেকেরই যেহেতু ন্যাচারাল ডিজাস্টার এটা হবে, এটা তো আটকানো সম্ভব না, অতএব আমাদের ভয় পাওয়া মোটেও উচিত না, আমরা এটার জন্য সবসময় প্রিপেয়ার থাকবো। এজন্য দিয়েছে যে নোবডি শুড ড্যাশ টু মাচ, নোবডি শুড ওরি টু মাচ। ওরি মানে চিন্তিত হওয়া, কারোরই এই ন্যাচারাল ডিজাস্টার নিয়ে তো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। নোবডি শুড ওরি টু মাচ। এখানে 5 নম্বরের আনসারটা হবে ওরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিল ইন দ্য গ্যাপস কীভাবে আসতে পারে, প্যাসেজ থেকে আসবে, ম্যাচিংও আসতে পারে, আবার ফিল ইন দ্য গ্যাপসও আসতে পারে। এখন আমরা ট্রু ফলসগুলো পড়ব। দ্য ডায়লগ ইজ বিটুইন 2 পারসন। দ্য ডায়লগ ইজ বিটুইন 2 পারসন মানে হলো এই ডায়লগটা দুইজন মানুষের মধ্যে কথা হচ্ছে। এই ডায়লগে আমরা পড়েছিলাম অনিতা, আসাদ আর অফিসার, আমরা পড়েছিলাম 3 জন মানুষ। আর এখানে দিছে যে দ্য ডায়লগ ইজ বিটুইন 2 পারসন, অতএব এটার আনসার কী হবে, ফলস হবে, অফকোর্স ফলস হবে। আমরা প্যাসেজে পড়েছি 3 জন মানুষ ছিল, এখানে দিছে 2 জন। দ্য আর্থকুইক ইন নেপাল ওয়াজ প্লেজেন্ট মানে নেপালের আর্থকুইকটা অনেক প্লেজেন্ট মানে শান্তিপূর্ণ ছিল, এটা ফলস হবে। আমরা পড়েছিলাম যে এটা ছিল টেরিবল মানে ভয়াবহ ছিল, ভয়ানক ছিল, এখানে দিছে প্লেজেন্ট শান্তিপূর্ণ। দেয়ার আর ফিউ ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড মানে আমাদের পৃথিবীতে অনেক কম ন্যাচারাল ডিজাস্টার বা দুর্যোগ আছে, এটাও হবে ফলস। আমরা প্যাসেজে অলরেডি পড়েছি যে দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। দ্য পুলিশ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোন। পুলিশ কর্মকর্তা আমাদেরকে সাইক্লোন ঘূর্ণিঝড়ের ব্যাপারে বলতে পারেন, এটা হবে ফলস। পুলিশ কর্মকর্তা বলতে পারেন না, টিভি নিউজ আমাদেরকে ঘূর্ণিঝড়ের সম্পর্কে বলতে পারে। So far, no one knows when an earthquake will happen. ততক্ষণ পর্যন্ত কেউ জানে না যে কখন ভূমিকম্প হতে পারে। এটা ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে, কারণ সব ধরনের ডিজাস্টার সম্পর্কে আমরা আগে থেকে ধারণা নিতে পারি, কিন্তু ভূমিকম্প সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানতে পারি না যে কখন ভূমিকম্প হতে পারে। এটা হবে ট্রু। আশা করি ট্রু ফলস আর ফিল ইন দ্য গ্যাপস বুঝতে পারছো। আমরা এখন এই পার্ট থেকে আনসার দ্য কোয়েশ্চেন করব। এখন আমরা ইউনিট 23 থেকে আনসার দ্য কোয়েশ্চেন্স পড়ব। আমরা অলরেডি ফিল ইন দ্য গ্যাপস আর ট্রু ফলস পড়েছিলাম, এখন আমরা আনসার দ্য কোয়েশ্চেন্স পড়ব। এখানে আমি কিছু কোয়েশ্চেন রেডি করছি তোমাদের জন্য। দেখো, হুইচ ন্যাচারাল ক্যালামিটি occurred in নেপাল, হাউ ওয়াজ ইট? হুইচ ন্যাচারাল ক্যালামিটি, ক্যালামিটি মানে হলো ডিজাস্টার। আমরা পাঠে পড়েছিলাম ডিজাস্টার
মানে দুর্যোগ, ক্যালামিটি মানেও হলো দুর্যোগ, মানে ক্যালামিটিরই সিনোনিম হলো ডিজাস্টার। ওকে, এখানে ডিজাস্টারও আসতে পারে আবার ক্যালামিটিও আসতে পারে। হুইচ ন্যাচারাল ক্যালামিটি ওকার্ড ইন নেপাল, হাউ ওয়াজ ইট? প্রথমেই দিছে দেখো হুইচ ন্যাচারাল ক্যালামিটি মানে কোন প্রাকৃতিক দুর্যোগটা নেপালে অকার্ড মানে ঘটেছিল। আমরা নেপালে কোন প্রাকৃতিক দুর্যোগটা ঘটেছিল আমরা পড়েছিলাম ইয়েতে প্যাসেজে, আর্থকুইক। নেপালে আর্থকুইক মানে ভূমিকম্প হয়েছিল। এখানে আনসার হবে কি অ্যান আর্থকুইক ওকার্ড ইন নেপাল। কী হবে আনসার? অ্যান আর্থকুইক। এখানে হুইচ ন্যাচারাল ক্যালামিটি দিছে আমরা এখানে এইটার জায়গায় দিব অ্যান আর্থকুইক ওকার্ড ইন নেপাল। তারপর দিছে হাউ ওয়াজ ইট মানে এটা কেমন ছিল। আমরা প্যাসেজে পড়েছিলাম এটা অনেক ভয়াবহ ছিল, ইট ওয়াজ টেরিবল। ভয়াবহ অর্থ পড়েছিলাম টেরিবল, এটার আনসার আমরা দিব ইট ওয়াজ টেরিবল। সেকেন্ড কোয়েশ্চেন দেখো হুইচ ন্যাচারাল ক্যালামিটি ইজ আননোন টু এভরিওয়ান? কোন ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কেউ আগে থেকে কোনো ধারণা করতে পারে না বা জানে না? এটা হলো আর্থকুইক, এটাও হবে আর্থকুইক। আমরা এটার আনসার কি লিখব? দ্য আর্থকুইক is unknown to everyone. The earthquake is unknown to everyone. The earthquake is unknown to everyone. When it will happen, we don't know about when the earthquake will happen. What can we prepare ourselves for? আমরা কিসের জন্য সবসময় প্রস্তুত থাকবো? ন্যাচারাল ডিজাস্টারের জন্য। আমরা এখানে আনসার লিখব we can prepare for natural disaster. আমরা আনসারটা কি লিখব? We can prepare for natural disasters. What can the TV news tell us? TV news আমাদেরকে কিসের সংবাদ দেয়? The TV news can tell us about cyclone. TV news আমাদেরকে সাইক্লোনের ব্যাপারে আগে থেকে জানিয়ে দেয়। The TV news can tell us about cyclone. What did a cyclone destroy last year? What did a cyclone destroy last year? লাস্ট ইয়ার আমরা প্যাসেজে পড়েছিলাম যে লাস্ট ইয়ার গত বছর সাইক্লোনের কারণে অনেক বিল্ডিং এবং গাছপালা নষ্ট হয়েছিল। আমরা এখানে আনসার লিখব এ সাইক্লোন ডেস্ট্রয়েড, পাস্ট হয়ে গেছে এখানে ডিড আছে এই জন্য ডেস্ট্রয়ের সাথে ইডি লাগবে। এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। এটার আনসার হবে এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। এগুলো হলো আমাদের প্যাসেজ থেকে আমরা আনসার দ্য কোয়েশ্চেন পড়েছি। আরও তোমরা আনসার দ্য কোয়েশ্চেন বাসায় প্র্যাকটিস করবা, প্যাসেজটা আরও ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি যা পড়াইছি এগুলো সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।